আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল মোমিন ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আছি আল্লাহর রহমতে ভালো। চলেন ভাই আমরা তাহলে পড়া শুরু করি। পড়া শুরু করতে করতে ইনশাআল্লাহ আমাদের ফারদিন ভাই চলে আসবে, তাই না? শুনতে পাচ্ছেন আমার কথা আশরাফুল মোমিন ভাই? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. রহমানির রহিম। قال رب اشرح لي صدري. আগামীতে কলা আমরা পড়েছিলাম যদনের কায়দা, অর্থাৎ সাকিন বা সুকুন বলা হয়, তাই না ভাই? শুনতে পেলাম না, আবার বলেন। জি, আজকে আমরা পড়বো কলা কলকলা হরুফ। বুঝতে পারলেন? সাদরি জি, সাদরি তো কলকলা হরুফ ওয়াইয়াসসির লি আমরি। ইয়াসসিরলি কলকলা হরফ আম হচ্ছে পাঁচটি, কি কি? واحلل عقدة من لساني. বা, জিম, লুল ওয়াহলুল দাল। কুদ বললেন না হুজুর, এটা একটা করে বলেন। তাহলে কয়টি? واحلل কলকলা হরফ। জি, ওয়াহলুল কফ ত বা দাল। উকদাতাম এবারে এইগুলো তাম্মিল লিসানি কখন করতে হবে? যখন এই পাঁচটি হরফের উপরে যখন সাকিন থাকবে তখন হবে কি? কলকলা। আপনার কথা শুনতে পাচ্ছি না আশরাফুল মোমিন ভাই। কি জানি, কয়দিন থেকে আমার আচ্ছা, নেটওয়ার্কে হেভি প্রবলেম করছে। তাহলে আমরা আচ্ছা পড়ার নিয়মটা দেখি। ইয়াফকাহু কওলি কিভাবে পড়তে হয় ইয়াবিতু আমরা এগুলো কহলি পড়ে এসেছি। কহলি হামজা কফ জবর আ, ওয়াবিকা নাস্তাঈনুকা। এইভাবে ওয়াবি পড়াটা একটু ভিন্ন হবে, একটু নাস্তাইনুকা আলাদা হবে। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহ। হামজা ইয়া কফ জবর। ইয়া জি, ফাত্তাহ আপ আছে। জি, ফাত্তাহ তীব্র ধ্বনি, অর্থাৎ রব্বি জিদনি ইলমা। বলি, বুঝতে পারলেন? রব্বি জিদনি ইলমা তীব্র টাইপের হবে, রব্বি জিদনি ইলমা। তারপরটা দেখেন, রব হামজা তা ক জবর আব। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। অপুর হামজা বা রব্বি জবর আব। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমাদের আমাদের ভাই রিভাইজ করা হচ্ছিল আপনার 35-36 পৃষ্ঠা, তাই না ভাই? আজ, জি, আজ, জি। আজকের বুধবার, আজকের আপনাদের একটুখানি নেওয়ার ছিল, কিন্তু আমাদের একটুর জন্য পরীক্ষাটা নিতে পারলাম না। সমস্যা নেই, আমাদের ওপর থেকে বললে আপনাদের পরীক্ষা আবার স্টার্ট করবে, ইনশাল্লাহ নিয়ে নেবো। চলেন ভাই, তাহলে আমাদের 35 থেকে স্টার্ট করে নিই পড়া। হামজা কফ জবর ইয়েক। জি, ইয়েক। জি, এখান থেকে দেখছি মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল ভাই। কি বলেন তো? কালেমায় মাদের হরফ ও মাদের হারকাতের উপর যখনই এই চিহ্নটি আসবে, অর্থাৎ তরবারির চিহ্নটি আসবে, তখন সেটাকে চার আলিফ চিহ্ন আসবে, এবং তার বামে তাসদিদ থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলে। কথা বুঝে আসছে? জি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো এইটা কি? মাদ্দে লাজিম। কিন্তু এটা উচ্চারণ করে পড়েন, কিভাবে পড়তে হয় পড়েন দেখেন। হামজা কফেস ওক পড়েন। বিল্লাহি মিনাশ জি, শাইতানির রাজিম। হাম- ওক বিসমিল্লাহির রহমানির রহিম। জি, পড়েন। হামজা তফেস ওক। হাজ্জা হা
যা হামজা বা পেশ তু উদ্ভূত তো না, হাকে যখন পড়বো, এটা পড়েছিলাম আমরা, গোলতাকে যখনই আমরা ওয়াকফু করব তখন গোলতাকে হাতে সাকিন করে পড়তে হবে, তাহলে কি হবে? জি হাজ্জা। আহ, জি তাহলে এইটা পড়েন তো ভাই। আমি বুঝতে পেরেছি কিভাবে করতে হবে। জি, দা এইবার আমরা রেডি পড়াটা দিই। আমি এখানে দুটো পড়া পড়ে দেবো, বাকিগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ। শুনতে পাইনি আমি। হা জবর ও হা, এই নিচে হামজা কল হ্যাঁ শুনতে পাইনি, বলছিলাম। বলেন, হ্যাঁ পড়েন, শুনতে পাইনি। পড়েন। উপরেরটা হা পড়বো না, না জবর, যেটা দাগ দিয়েছেন? যে এইটা যেটা দাগ দিয়েছি সেটা পড়েন। জি আপ পড়ো, আপ পড়ো। কা নয় ক, ক। ইল কা ইল নয় হা ক। ভুল পড়েছেন, আবার পড়েন। ইল হা ক ইল কিভাবে ইল উচ্চারণ, ক ইল উচ্চারণ করুন। হা আক কা নয় কা ক। আমি ও কথা বলি, ইল্লা আল আমি আল কথা বলি, হ্যাঁ এইটাই জি বলছি আমি, এইটা দেখে পড়েন। কা বলি, জি এটা কা হচ্ছে আকারটা, জি আকারটা আমরা পড়বো না। বা আল আপ ক, হা আপ ক, ক ক ক। ক জি, বা আপ ক। কহ, ক আলহাক্কাহ। বা আপ ক। জি, বা জি আপ জি বলেন তো। বা আপ ক। জি জি, বা আপ ক। বা আপ ক। ক ক ক। আবার পড়েন, শুনতে পাচ্ছি না। মাশাআল্লাহ, বা আপ ক। জি, আমার আমি فأق পাচ্ছি না, এমনিতে তো আমার بلى নেটওয়ার্ক ভালো আছে, با زبر با لم আমি زبر لا অন্যজনকে فأقبل যে ডিস্টার্ব এত হচ্ছে যে আপনি শুনতে পারেন না, জি আমি আমি কথা মাশাআল্লাহ, বলছি। তা শোনা কোথা যাচ্ছে। থেকে প্রবলেম? হামজা তো জবর আপ, ভাই কেটে কেটে আসছে, প্রবলেমটা একটু কেটে কেটে, সমস্যা নেই, আপনি পড়েন, আমি শুনতে পাবো ইনশাআল্লাহ, পড়েন, আস্তে আস্তে পড়েন, আপ সমস্যা নেই। জি আপ, আল্লাহ জি, নেট জি আইন জবর আ, মাল আপু আ। ক জি, মাল হাক্কাহ। আপু আমা, আপু আচ্ছা আমা, তাহলে আর একটা পড়েন, এই জি লাস্টেরটা পড়েন। জি জি, হা মিম পেশ হুম। ওয়ালাগ জি আপু আমা হুম। ওয়ালা ওয়ালা জি মাশাআল্লাহ। ওয়ালা আচ্ছা, এইবারে আপনি এখান থেকে পড়েন। বুঝতে সমস্যা হলে আমি গোলিন পড়ে দেবো, ঠিক আছে মাশাআল্লাহ, তারপরে পরের পৃষ্ঠাতে আমরা যাই। এবারে পড়বো মাদ্দে মুত্তাসিল। কি ভাই? মাদ্দে মুত্তাসিল অর্থাৎ, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? জি আমি মাদের, একটা কথা বলি। জি আগে যেটা বলেন। বললাম, দাঁড়ান, আগে যেটা আমরা পড়লাম এটা মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কালবি মুসাক্কাল, মুসাক্কাল। মুসাক্কা একটা হুজুর, জিনিস এগুলো দেখেন, এগুলো মানে পড়তে পারছি হ্যাঁ, কিন্তু নামগুলো মনে থাকে না জি আমি হুজুর। জানি ব্যাপার নামগুলো এটাই, মনে রাখতে একদম হবে। একদম ঠিক। মাদ্দে লাজিম হারফে মুকাফফা বা আলা, মাদ্দে লাজিম হারফে মুসাক্কাল, এই নামগুলো আমাদের মনে রাখা একটু টাফ হয়ে যায়, কিন্তু আপনারা পড়তে পারেন, তাই না ভাই? জি, জি জি সমস্যা জি নেই, ওইটাই। সমস্যা নেই, তবে কি আপনি যদি নামগুলো মনে রাখেন তবে আপনি অপরকে পড়াতে আপনার জন্য প্রচন্ড সহজ হবে। জি জি, তারপরে পড়ি আমরা। আচ্ছা, আচ্ছা আমাদের ফারদিন ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফারদিন ভাই। জি, ওয়ালাইকুম জি, আসসালাম রাহমাতুল্লাহ। ফারদিন ভাই, ফারদিন পারভেজ ভাই। জি মাশাআল্লাহ, ফারদিন পারভেজ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক আছে, তিনি আসলে তানাকে আমি পড়া নিচ্ছি। আচ্ছা, মাদ্দে মুত্তাসিল যেটা বলছিলাম, মাদের হরফ বা মাদের হরকতের উপর এই মোটা চিহ্ন, বামে হামজা থাকলে, আবার বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে মুত্তাসিল বলে, অর্থাৎ এই কালো, অর্থাৎ এই তরবারির চিহ্নটি, মোটা চিহ্নটি যেখানেই থাকবে সেখানে আমরা চার আলিফ পরিমাণ টান দেবো ইনশাআল্লাহ। তাহলে এটা পড়েন তো ভাই। পড়েন এটা আশরাফুল মুমিন ভাই। ফারদিন ভাই আমার কথা শুনতে পাচ্ছে না, আশরাফুল ভাই আপনি পড়েন। আছে, জি শুনতে পাচ্ছি। লাভ অফিস ব্লু আছে, যা এই ব্লুটা কি কায়দা আছে বলেন তো? ঠিক আছে ফারদিন ভাই, জি এটা পড়েন তো ভাই, এটা আমাদের রিভাইজ করে, এটা পড়েন।
এটা কি হবে? ও সাকিনের ডান দিকে পেজ থাকলে? ওয়ালা তাহা জি, ও ওয়ালা মাদ্রা। মাশাআল্লাহ। যখন জবর তাহাদুনা। থাকবে তখন লিন হবে, বুঝতে ঠিক পারলি? আছে, সমস্যা নেই। ওয়ালা তাহাদ্দুনা। লিন হয়। এটা কথা বলি, এখানে আরো 4 আলিফ পরিমাণ টান দেবে, আরো বেশি টান দেবেন ফারদিন ভাই। যখনই মোটা চিহ্নটা থাকবে, জি, তরবারির চিহ্ন, মনে রাখবে। সেখানে বেশি বেশি টান দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা পড়েন তো ফারদিন ভাই। তারপরটা পড়ে নি। লাম কফ জবর লা। পড়েন। লা। লা কোনটা? হবে। আচ্ছা। জি। তা তা তু। ফালাক। না। ফালাক। স যখনই আমরা ওয়াকফ ও করব, গোলটাকে হাতে সাকিন করে, হা সাকিন করে পড়তে হবে। কথা বুঝে এসছে এটা ফারদিন ভাই? মনে পেশ থাকতে থাকলে? হবে এটা। জি। আচ্ছা, এইটা পড়েন তো আমাদের ফারদিন ভাই। জি। মাদ্দে মুত্তাসিল। জি, মাশাআল্লাহ। পড়েন ফারদিন ভাই, পড়েন। জি। ইয়াজি। আচ্ছা, আর সাইফুল মুমিন ভাই, আপনি পড়েন এটা। জি। পড়েন, কারণ জি, নেট প্রবলেম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহ জি, এই তো। পুরো আর্টটা স্পষ্ট না আসলেও চলবে, কারণ আমরা যখন এরকম হচ্ছে উলা ইক, যখন সাকিন করছে উলা ইক, তখন এটা কি হবে তাহলে? জি। শা শা আহ শা কদ দল। বুঝে কদ। এসছে? কদ। কদ। আহ কদ। জি। কদ। ক আচ্ছা, ক ক আমাদের ফারদিন কদ। ভাই এটা পড়েন তো ফারদিন ভাই। জি। 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 উলাইকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, যখন ওয়াকফ করবো তাহলে কি হবে? উলা ইক। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর। এটা পড়েন। ইক। যে এটা পড়েন, আজকে আমরা সবটা পড়ার চেষ্টা করবো, পুরোটা পড়ে শেষ করার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। কেমন? পড়েন। জি। পড়েন আসিফুল ভাই। ও জি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ। জি ভাই, মিন সুন্দর হয়েছে। মিনাস আচ্ছা, মিনাস এখানটায় মা এই যে চিহ্নটা আছে, ঠিক আছে? এই যে চিহ্নটার উপরে যেটা কোনো চিহ্ন না, দেখেন না? মিনাস এই সামা বা যেহেতু এটা কোনো কথা বুঝে এসছে? জবর মিনাস থাকার সামা। সম্ভাবনা, জি। হারকাত, আমরা হারকাত যুক্ত এটা করবো, পড়েন তো বুঝতে পারলেন? ফারদিন ভাই। আমি তো ওইটাই পড়লাম। জি। হুজুর, হ্যাঁ, ভুল পড়েছি। তারপরে আমি শুনতে পাইনি বলছি মিনাসটা, আমি আপনি? বুঝতে পারছি না, বলেন। যেভাবে আপনি পড়লেন আমি তো ওইভাবেই পড়লাম। তাহলে ঠিক পড়েছেন, আলহামদুলিল্লাহ। আমি মিনাসটা শুনতে পাইনি ঠিকঠাক, বুঝলেন আসতে বলবেন ভাই? আপনার নেট প্রবলেম হচ্ছে না একটু? জি। জি, তাহলে তো জি। মাশাআল্লাহ, সমস্যা নেই। এটা আমাদের ফারদিন ভাই পড়েন। মাশাআল্লাহ। এখানে আমার ডিস্টার্ব হয়েছে। ফারদিন ভাই, আপনি কি ফোন পাশে রেখে আপনি কি চলে গেছেন? জি, আছি, নেটওয়ার্কের একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এটা পড়েন। সুহাদা ও। জি, জি, মাশাআল্লাহ। আরো টান দেবেন, দা ও। আচ্ছা, ঠিক আছে। এটা পড়েন তো আমাদের আশরাফুল মমিন ভাই। এখান থেকে এই লাইনটা পড়েন। না না, এই লাইনটা নয়, আপনি পড়েন, আমি বলছি। জি, কদ। জি। পড়েন। ওয়া ওয়াজা ওয়াজাদু ওয়াকদ। মা হয়নি, হয়নি, আবার বলেন। ওয়াও আমি জবর ওয়া, কফ দাল জবর কদ, ওয়াকদ।
খ আলিফ জবর খ, ওয়া অগ, কদ খ, বা আপনার জবর কথা বা, বুঝতে পারেনি ওয়া আমি, কদ খ। এখান থেকে বুঝতে পারিনি, আমি লু, এখান থেকে বুঝতে পারেন। জি, আমিলু, ওয়া কদ, আমু, ওয়া কদ হা, খাবা, কহ, দির, ওয়া কদ খাবা। বির, জি, আবার পড়েন। জি এখানে পর্যন্ত ফারদিন ভাই এটা, জি এখান থেকে এই পর্যন্ত। জি, ওয়া, পড়েন। ওয়া, ইজ, ওয়া, ইজ, কুল, জি মালিল, মা, লা, ইফা, জি, ইজ, জুদ, জুদু। জি জুদ, ঠিক আছে, আমি একটু আপনাদের কথা শুনতে অল্প পারছি, এখান থেকে বলেন তো আশরাফুল মোমিন ভাই। জি, জি সদ। করেন। জি, ফাউলাইকা আবসর। হুমুল জি, আহাদুন। মাশাআল্লাহ হামিম মাশাআল্লাহ, এবার ফারদিন ভাই তার পরেরটা বলেন তো। হামিম পেশ হুম। জি নাজ নাজ আল্লাহু জি, আরেকবার বলেন। আইনান। আই নাইন, জি ঠিক আছে, তাহলে এই পৃষ্ঠাটা আমাদের মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হয়ে গেল। জি ভাই, তাহলে বুঝতে নুন পারছেন। সাকিন তানবিনের নুন সাকিন ও তানবিনের বিবরণ আজকের করব। দেখেন, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, তাহলে কি জজম মানে কি ভাই? সাকিন। এবারে আমাদের দেখেন পাঠগুলো জজমওয়ালা নুন সুন্দর মানে করে এই দেখি। নুন আছে আপনার, আর এই সাকিনটাকে আপনাকে বলবো। জজমওয়ালা নুনকে এটা কি বলা হয়? নুন সাকিন। বুঝলেন? ভয়েস জি করে এই পড়াটি এবং শোনাবেন। দু আমি জবর দুর্জের দু পেশকেও তানবিন বলে, বুঝে এসছে? আপনি জি আমার জি সাথে জি সাথে যে তাহলে কি, এই পড়াটি দেখেন পড়াবেন, এই পড়াটি। এইটা কি এখান আছে দিয়ে পড়েন তো একবার, আপনি পড়ে এখান এসেছিলেন দিয়ে আপনারা, কি পড়ে বলেন তো। দুটো বান লাইন বান। শোনাবেন, ঠিক আছে? না, আমি যেটা দাগ মেরেছি শুধু সেটা বলেন। এবার কোন কোন লাইন শোনাবেন দেখেন। আচ্ছা, তিনটে লাইন উম, পারলে তিনটে লাইন শোনাবেন। মান এই উপরের লাইনটা শোনাবেন কথা না। শোনা গেছে? 3 নম্বর লাইনটা শোনা। জি, তাহলে এইটা কি হবে বলেন তো? বা নুন জবর, বান, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে। জি। জি, আচ্ছা, আচ্ছা, তাহলে এখান থেকে দু চারটে ধরি। আমি দুটো লাইন বলে দিচ্ছি, ঠিক এইটা আছে? বলেন তো আমাদের জি, ফারদিন দুটো ভাই। লাইন বলে দেবো, আপনি এই দুটো লাইনই শোনাবেন। বুঝতে পারলেন? রন। জি, আপনি গ্রুপে এই জি, দুটো লাইন শোনাবেন, মনে রাখবেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে কি ভাই, তানবিনের বিসমিল্লাহির ভেতরেও নুন রহমানির নুন রহিম, সাকিন লুকিয়ে থাকে, বুঝলেন? জি। মিনাল জি, এইটা বলেন তো মুরসালাতি। আশরাফুল মুমিন ভাই। মিন, জি, জি জি, আমার মাশাআল্লাহ, সাথে এইটা সাথে বলেন বলবেন। তো আমাদের ফারদিন ভাই। ওয়া ইযাল মাউউদাতু। মিন, না, ওয়া ইযাল লাম, মাউ ওয়া দুজাবর লান। ইযাল ও লান। জি মাউদাতু জি জি, পারবেন, আমি জানি, সমস্যা নেই, পারবেন। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, এখানে আর কি ধরবো? উদাতু। আচ্ছা, এইটা পড়েন তো। জি, আচ্ছা, প্রথম লাইনটা পড়ে যান, এখান থেকে পড়ে যান তো আশরাফুল মোমিন ভাই, আরো বড় করে দেবো। কাইফা তিল জি, মাবসুস। সি আমি পড়ছি। মানে 1 মিনিট, আমি জুমটা খানিক ছোট করি, অনেক জুম করে দিয়েছি। কাল দেখ, ফারাশিল। ঠিক আছে। জি পড়েন। কাল ফার পড়েন। পেছনের আওয়াজটা বেশি আসছে, দিয়ে অনেক শিল ডিস্টার্ব হচ্ছে আমাদের। অনেক শিল জোরে আসছে কি? মাবসুসি। আপনার চেয়েও বেশি আওয়াজ আসছে। আমার কাল থেকেও জোরে? ফারস, সিল হ্যাঁ, মাবসুসি। কাল ফারসিল পড়াচ্ছে উনি। হ্যাঁ, কাল ফারাশিল মাহফুজ পড়াচ্ছে, জি। তারপরেও
ইনি আসতে পড়া, আচ্ছা ঠিক আছে, আপনি পড়েন। মিন আহলিল কিতাবি। আপনি পড়েন, আর তাই সেদিকে কান দেওয়া লাগবে না, আপনি পড়েন। খায়রুন। মিন আহলিল। মাশাআল্লাহ, আরো আপনি জোরে জোরে পড়বেন, তার কথা যাতে না শুনতে পাই, আমি যাতে না শুনতে পাই। এটা পড়েন। আহলিল। মিন আহলিল সাই সাই ইন এবারে ফারদিন ভাই আপনি পড়েন। আইনি মা আইনুন। কিতাবি। জি মাশাআল্লাহ, এবারে ফারদিন ভাই আপনি। জি। ওয়া আখরাজাতিল আরদু। ওয়া আখরাজা শারাবান। তিল আরদু। শারাবান, কিন্তু যখন থামবো ভাই, একালি পরিমাণ টান নেই, একটা জবর বাদ দিয়ে ছেড়ে পড়বো। শারাবা। কিন্তু না, এখন না, এখন আমরা পড়বো বান পড়বো, কিন্তু যখনই আমরা ওয়াকফু করব, এখন ওয়াকফু সিস্টেম বলছি না, সেই কারণে ওয়াকফু করব না। যখন ওয়াকফু করব, জি হুজুর, যদি যদি হুজুর এই যদি এটা অফ করি তাহলে এটা হবে সারাবা। আচ্ছা, আমি আপনাকে মাশাআল্লাহ যদি মাশাআল্লাহ দেখাই, মাশাআল্লাহ, জি বুঝতে পারলেন? ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছেন সবাই। আমাদের আর একটা পড়েন তো ফারদিন ক্লিয়ার ভাই, আছে? এটা পড়েন ফারদিন ভাই। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আ ঠিক আছে, আ তাহলে তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি তাহলে আন। এই পড়াটি, এই ঠিক দুটো আছে, লাইন পড়া ওয়াকফু আপনি করলে করতে শুরু করবেন হয়তো ইনশাআল্লাহ। ঠিক এখন আছে। আমি এই পড়াটা চলেন একদম এইবারে শুরু পড়বো করে আমরা। দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। আহ কি বলবো ভাই, নুন সাকিন এবং তানবিন চার প্রকারের পড়তে হয়, নুন সাকিন এবং তানবিন চার প্রকার ভাবে পড়তে হয়, কথা বুঝে আসছে? এরপরে চার ভাবে পড়া যায়। এক নম্বর ইকলাব, অর্থাৎ পরিবর্তন করা। দ্বিতীয় ইদগাম, অর্থাৎ মেলানো। ইজহার, অর্থাৎ স্পষ্ট করা। ইকফা, অর্থাৎ গোপন করা। যে প্রথমে ইকলাবের হরফ কয়টি? নাল, নাল, জি, মিনাল। একটি। ইকলাবের হরফ মিনাল। কয়টি? একটি একটি। জি। ঈদগামের হরফ কয়টি? ছয়টি। ঈদগামের হরফ কয়টি? ছয়টি। ঈদগামের হরফ কয়টি? মিনাল ছয়টি। মুফ। কি কি? মিনাল মুফসি। ইয়া, ইয়া র মিম লাম ওয়াও নুন। নুন। মিনাল আপনারা এই মুফসি ছটা অক্ষর কওমি। মনে রাখার জন্য এটুকু পড়তে পারেন। ইয়ারমালুনা, ইয়ারমালুনা, বুঝে আসছে? ইয়ারমালু। হুম। দেখেন, র, ইয়ার আছে, র আছে, দুটো আছে, মিম লাম ওয়াও, মালু, নুন যাব না, ইয়ারমালুনা। অর্থাৎ এখানে ছটা অক্ষর এতটুকুর ভেতরে আছে। তারপর পড়ি ঈদগাম দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? হুম। দুই প্রকার। এক দুই নম্বর প্রকার। ঈদগামে, ঈদগামে বা গুন্না, এবং দ্বিতীয়ত ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ চারটি। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? মাউ। মিম ওয়াও ছয়টি। জবর মাউ। চারটি। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? ওয়া ইযাল মাউ। চারটি। ওয়া ছয়টি ঈদগামে ইযাল ছয়। মাউ। চারটি, চারটি। কি বলছেন? ছয়টি, চারটি। ঈদগামে বা গুন্নার, ঈদগামের হরফ ছয়টি, কিন্তু ঈদগামে বা গুন্নার আচ্ছা, হরফ চারটি। অবশ্যই। ইয়া মিম নুন ওয়াও, কি কি? ইয়া মিম নুন ওয়াও। ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি, কি কি? ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি। র লাম, কি কি? র লাম। জি র লাম। ল জি লাম। জি, তাহলে কোনটা কোনটা হলো? ইকলাব হলো, তারপর হলো ঈদগাম হলো, এবার হবে ইজহারের হরফ। ইজহারের হরফ ছয়টি, কয়টি? মাউ উ। ছয়টি। ইজহারের হরফ ছয়টি। কয়টি? মাউ উ। ছয়। নয়, মাউ উ। হামজা হা আইন ছয়টি। হা গয়েন খ। হামজা হা আইন হা গয়েন খ। ইজহারের হরফ হামজা ছয়টি, কি মাউ কি? আইন হ উ। দাইন খ। হ্যাঁ, ইজহারের হামজা হা হরফ, হামজা মাউ জি গইন উ। খ। জি, আইন মাশাআল্লাহ গাইন মাশাআল্লাহ। উ। ইকফার হরফ 15টি। ইকফার হরফ কয়টি? মাউ উ। কোন দাতু। মাউ জি, উ। কি কি? 15টি। তাসা, তাসা, জিম দাল জাল, তা দাল সা জাল জিম সিন দাল শিন জা সাদ দাদ ত য কফ ফা কফ সিন কাফ। সিন কফ কাফ কফ জি, মাউ মিম উ। কাফ। দাতু। জি, আমরা এই কটা কফ ইনশাল্লাহ মুখস্থ কাফ। করব। ইনশাল্লাহ মুখস্থ করে নেবো, কেমন? জি। জি, এবার বলি। সাল্লাম। জি, ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ কি? মিম পরিবর্তন কে করে পড়া। পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া।
দেখেন আমি বলেছিলাম যে সাকিনের আগে মিম খালি পরিবর্তন হরফ করে কি পড়ো। হবে, পড়া চলবে না। এখন পরে মিমের আসলে দ্বারা। এই হারফ এখন আছে, পরে এটা আগে একটু সাকিন যাই, আছে, তারপরে সাকিন ইকলাবের হরফ কয়টি? কাপ নাম দাবার কাল। একটি বা। মাশাআল্লাহ। এবারে বলি কিভাবে পড়তে হয়, দেখেন পরিবর্তন কিভাবে করব। নুন সাকিন জি অথবা তানবিনের ইকলাবের হরফ, তানবিনের জি বামে, তানবিনের বামে ইকলাবের, ইকলাবের হরফ বা, কি ভালো করে দেখেন, নুন সাকিন অথবা তানবিনের বামে, সিনলাম নুনের মাথায় সাকিন আর অথবা সিনলাম তানবিন, দু জবর দুজের দু পেশকে তানবিন বলা হয়। তানবিনের বা বামে, তানবিনের বামে ইকলবের ওই একটি হরফ অর্থাৎ বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। কি বলেন তো, বা আছে, সেই কারণে আমরা মিমকে আপনার সেটাকে পরিবর্তন করে মিম দ্বারা পড়বো। দেখেন এটা, এই নুন সাকিন আছে তাই না ভাই? জি কাল তাহলে কি বলবো, এটা কি করবো, তাহলে কি হতে পারে, মিন হতে পারে, আমরা পড়েছিলাম তাই না ভাই? জি কিন্তু এটা মিন হবে না, হবে কি, মিম বাদি। জি। তাজের আচ্ছা এটা বলেন তাহলে তো আমাদের আশরাফুল মুমিন ভাই। কাল ফারাশিল হয় মাবসুসি। হয় খ, দাঁড়ান, খ বি রুম, কাল ফারাশিল খবিরুম, না খবিরম, মাবসুসি। খবিরম বি, বিসি জি মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন। না, র, হবে। বিসি আমি বলি দেখেন, রম। এখানে আমি বলি দেখেন, জি এই দেখেন বা কোথায় আছে ভাই, বা এখানে আছে, তাহলে কি নুন সাকিনের উপরে বলেছে, এখানে তাহলে কি করবে দেখেন, দেখতে আজকে তানবিন বা নুন সাকিনের উপরে, তানবিন বা নুন সাকিনের বামে যদি আপনার বা আসে, দেখেন আপনাকে পড়াচ্ছি। এই রটা, এই তানবিন, তানবিনের বামে দেখেন বা এসে, তাহলে এটা কি, এই গুন্না হবে, গুন্না নয় ইকলাবের হরফ, অর্থাৎ গুন্না সহ পরে কি ইকলাব বলে, গুন্না করে পড়তে হবে, তাহলে কি হবে এটা, খবীরম বাসীর। আহ আহ বাসির। জি, এটা বলেন তো বাস ফারদিন ভাই, বলেন তো আপনি। মিন আহ লাম লাম জেরলি মিন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এইটা বলেন তো আমাদের আশরাফুল কাফ মুমিন ভাই। ই মিম মিন বাসি আহলি। জি, মিম বা, মিম বা সি, মিম বা সি। তারপরে বাজের জি ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্নার অর্থ মিন গুন্নাহর সহিত মিলিয়ে পড়া, গুন্নার সঙ্গে মিলিয়ে পড়া। ঈদগামে বা মিন গুন্নার অর্থ কি, আহ গুন্নাহর সহিত মিলিয়ে পড়া। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? চারটি, ইয়া মিম নুন ওয়াও, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, নুন। কিতাব এবারে পড়েন জি কায়দাটা দেখেন এবারে, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার চারটি হরফের, অর্থাৎ ইয়া মিম ওয়াও, যে কোনো এক হরফ থাকলে বা গুন্নাহর গুন্নাহর হরফ, হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে। যেমন এটা পড়ে পড়ে দেখে দিচ্ছি আমি, দেখেন, হ্যাব, লুম, মিম, মাসাদ, মাসাদ, হাবলুম মিম মাসাদ। দেখেন কোথায়, দেখেন কি পড়ছি, নুন সাকিন অথবা তানবিনের বামে, দেখেন নুন সাকিন অথবা তানবিনের বামে এই কটা, ইয়ামিম, ইয়ামিম ওয়াও নুন, দেখেন মিম এসে, দেখেন নুন জি সাকিন, এই দেখেন, এটা দেখেন তো তানবিন, এটা তো দু জবরকে কি বলা হয়, তানবিন বলে, তাই না? জি জি, এই যে তানবিনের বামে চলে এসেছে, তানবিনের বামে মিম চলে এসেছে, দেখেন এই দেখেন মিম আছে এখানে তাই না, এই মিমটা এখানে চলে এসেছে, বামে মিম চলে এসেছে। এবং এই ঈদগামে বা গুন্নার চারটি হরফের মধ্যে একটা চলে এসেছে, সেই কারণে হরফকে যে কোনো হরফ থাকলে, মানে ওই চারটার মধ্যে যে কোনো হরফ থাকলে বা গুন্নার হরফে তাজদিদ দিয়ে, অর্থাৎ এটাকে তাজদিদ দিয়ে, এই বা গুন্নার হরফকে তাজদিদ দিয়ে আপনার গুন্না সহ পরে ঈদগামে বাগুনা বলে। দেখেন তাসদিদ আমাদের আছে, সেটা সমস্যা নেই, দেখেন হ্যাবলুম মিম, হ্যাবলুম মিম মাসাদ। কথা বুঝে এসেছে সকলের? পড়তে পারবে ইনশাল্লাহ আমি জানি, জি দেখেন
যে আর 10 মিনিটস আছে, 10 মিনিটসে যে কটা পৃষ্ঠা হবে সে কটায় যাবো ইনশাল্লাহ। এটা বলেন তো আমাদের আশরাফুল মোমিন ভাই। লাইলা মাইয়াসাউ। মাই টান নেই, মাই লাইলাতুল ইয়াশা, মাইয়া টান দিয়েছেন ওই মাই ইয়াশা। নম্বর জি। পদ আচ্ছা, আমাদের এইটা বলেন তো আমাদের ফারদিন পারভেজ ভাই। লাইলাতুল কদর ফা- ফামান্না ওয়াজিরনি আকাশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে চলেন এবার একটু যাই লাইলাতুল সামনে। কদর। নিচের চারটি শব্দে ঈদগামে বা গুন্নার হয় না, ইজারের মুতলাক। মুতলাক কি ভাই? তাহলে পড়াটি বুঝতে পেরেছেন? একই শব্দে নুন সাকিনের বামে বা গুন্নার হরফ থাকলে গুন্না ছাড়া পড়াকে ইজারে মুতলাক বলে। গুন্না ছাড়া পড়তে হবে কি কি ভাই? আচ্ছা, দেখেন, এবারে পয়েন্ট লাইনটা দেখেন। চারটি শব্দে, চারটি শব্দে ঈদগামে বা গুন্নার হয় না, ইজারে মুতলাক। দেখেন, কিন আপনি অনুন, যে কথাটা কিন অনুন, আপনাকে একদম আপনাকে স্পষ্টভাবে দুটো পড়বেন। পড়া শোনাবেন। সিন ঠিক আছে, অনুন, এই দুটো সিন পড়া থাকবে, অনুন, এইগুলো আমরা এখন মশক করবো ইনশাআল্লাহ। বুনয়ানুন, শোনাবেন, এখনো কিন্তু দুনিয়া। পড়া হচ্ছে। অর্থাৎ কি এখন এই চারটি সময় শব্দে কথা বুঝে এসছে? আমরা পড়বো, আমাদের পড়া কটা থাকছে। বুঝে এসছে? শুধু এই চারটে। হুম, যত আমরা পড়বো তত আমাদের হ্যালো, আমাদের জবাবটা ফারদিন ভাই শুনতে পাচ্ছেন? হালকা হবে। জি। জি মিম ত যে ব্যাপারটা কি যত বললাম, এই শুধু এই মা চারটের জন্য এই কটা বুঝলেন, নিচের চারটি শব্দে ত যত ঈদগামে মা বাগুন্না হয় না, ইজহারুল মুতলাক, এই কটা শুধু কেমন বুঝে এসছে? একই শব্দে নুন সাকিনের বামে বা গুন্না ওর হরফ থাকে, গুন্না ছাড়া পড়াকে আপনার পড়াকে ইজহার মুতলাক বলে। যাই হোক, এবার বলি ঈদগামে বেলা গুন্না। এতে আমি বিনা গুণা। যে আমাদের ইকফা পর্যন্ত শেষ, ইকফাটা শেষ হলে আপনাদের অনেক সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদগামে বেলা গুন্না, তাই ঈদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া, গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলা গুন্নার হরফ কয়টি? দুইটি, র আল্লাম। এগুলো কি গুন্না ছাড়া, গুন্না করব না, মিলিয়ে পড়বো শুধু। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলা গুন্নার দুইটি অর্থাৎ র এবং লাম, দুটি হরফের যে কোনো একটি আশ থাকলে বেলা গুন্নার হরফে, বেলা গুন্নার হরফ অর্থাৎ র এবং লামকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেলা গুন্না বলে। যেমন এটা দেখেন, দেখেন, এটা নুন সাকিন আছে তাই না? পেশমুশ নুন সাকিন আছে না? মির রব্বিকা। মির জি রাব্বিকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াল মাশাআল্লাহ। এটা বলেন তো আমাদের তাহলে ফারদিন ভাই বলেন। রাজিদি আফুর ওয়াল আফ মুশরি আফুর আফুর ওয়াকাফিয়াহি রহিমান। এটা আফু না, এটা গয়েন। ওয়াল গফুর গাফুর। রহিমা। বোঝা যাচ্ছে তাহলে? বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? জাবরনা ফারদিন ভাই বুঝতে পেরেছেন? ওয়াল মুশরিকি জি জি আলহামদুলিল্লাহ। আসলে আপনি বুঝতে পেরেছেন তো? জি এবার ইজহার করব, অর্থ তারপর স্পষ্ট করে পড়া। ইজহার কি? তারপর অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ছয়টি। হামজা হা, আইন হা, গয়েন খ। নুন সাকিন, সেম নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের ছয়টি হরফ অর্থাৎ হামজা হা, আইন হা, গয়েন খ, যে কোনো এক হরফ থাকলে, যে কোনো একটি হরফ থাকলে, কোথায়? নুন সাকিন অথবা তানবিনের বামে, বাম দিকে যদি ইজারের এই ছয়টি হরফ থাকে, যে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া ইজাহার বলে। একে ইজাহারের হালকিও বলে। যেমন দেখেন, আনহু, হামজা হা, এখানে হা আছে তাই না ভাই? এখানেও হা আছে তাই না? নুন সাকিনের পরে দেখে বাম জি দিকে হা আছে তাই না? তাহলে এবার আনহু, আনহু এটা কোনো গুণনা হবে না। আনহু, কথা বোঝা এসছে? একদম স্পষ্ট আনহু, বোঝা এসছে? জি। এটা পড়েন তো আমাদের আশরাফুল মোমিন ভাই। কাল ওয়ানহার। মিন জি, এখানে কোনো ফাওকি গুণ হবে না, কারণ কি? সাবাতি হামজা হা, আইন হা, গয়েন খয়ে হা এসছে দেখেন, কাল নুন সাকিনের পরে মুসরিফ হা এসছে তাই না? ইজহারের অর্থ এসে জি সেই ইজহারের হরফ এসে সেই কারণে এখানে রাজিদি গুণ হবে না। আচ্ছা, এইটা বলেন জি তো আমাদের ফারদিন ভাই বলেন এটা। কাল মু ইয়া খালা জবর ইয়া ফারদিন ভাই বলেন। কাল মুরিয়া ফারদিন ভাই শুনতে পাচ্ছেন না, ফারদিন ভাই বাদ দেন।
এ দেখেন, তা আসলে এই দেখ দেখি শোনেন, ইকফা, ইকফা অর্থ লুকিয়ে পড়া, ইকফা অর্থ কি? ফাল লুকিয়ে। লুকিয়ে পড়া। ইকফার 15টি আমরা পড়েছি, কি কি এটা একটু মুখস্থ করে নেবেন, সকালে মুখস্থ করে নেবেন। কেমন? এই 15টা হরফ মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন এর কায়দাটা দেখেন, ইকফার কায়দা। আচ্ছা নুন সাকিন অথবা তানবিনের বামে, ঠিক আছে। আজকে তানবিনের বামে ইকফার 15টি হরফ যে কোনো একটি আমাদের হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। যেমন এই দেখেন, নুন সাকিনের পরে তা, দেখেন নুন সাকিনের পরে তা নেই, সারাদিনে কোন ফ্রি টাইম পান এইখানে এখানে তা আছে, দেখেন ইকফার তা, তাই না? জি জি। নুন সাকিনের পরে এখানে নুন সাকিনের পরে দেখেন সা আছে, দেখেন সা, আলি পাতা সা আছে তো, নুন সাকিনের পরে সা যেখানে আপনি জি পড়াশোনা এখানে আছে, করছেন দেখেছেন তো? সেখানে দেখেন নুন সেকেন্ডের জি পরে দাল আছে, নুন সেকেন্ডের পরে দাল আছে, তাই না? এখানেও দাল আছে, দেখেন, একবার এই দেখেন দাল। যখন সময় পাবেন বুঝে এসছে? আপনি একবার আমাকে তাহলে কি বলছে, জি নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15টি হরফে যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। যেমন কি তা, তারপরে তু, তাহলে এই পড়াটা তারপরে করলে কি হবে আহ, আমাদের সময়টা কম কথা বুঝেছ সকলের? জি এটা পর্যন্ত আমাদের আপনার যদি সময় হয় আসিফুল আলমিন ভাই। যে কোনো দিন সময় হবে সপ্তাহে যদি দুদিন সময় হয় তো আপনি দুদিনই উম, করবেন কল জি করবেন যে হুজুর আমার এই টাইমটা জি ফ্রি আছে আপনি যদি পড়াতেন খুবই ভালো এইটা হতো পর্যন্ত ফারদিন ভাই। ইনশাআল্লাহ আমি যদি ফ্রি থাকি ইনশাআল্লাহ আমি তোমাকে চেষ্টা করবো পড়ানোর বুঝতে পারলেন ফারদিন ভাই পড়েন। জি নারন জি আপনি যে নাম্বারে কল করেছিলেন 45 বা কোনটা 31 এইটা পড়েন। এই দুটো যে কোনো একটি নাম্বারে আপনি নারন কল করবেন জাদা কিন্তু এটা নারন দেখেন, আমি আবার জাদা বলেছি কি, নুন সাকিন, আছে নুন সাকিন অথবা তানবিন, এটা তানবিন আছে দেখেন, দু জবর, তানবিনের পরে যখন ইকফার গুণ আসবে, দেখেন এখানে দাল আছে, দেখেন দাল, দাল, এই দালটা এই পরে এসছে, দেখেন ইকফার পরে দাল এসছে, দেখেন বুঝে এসছে? আলিফটা কাটা, আলিফ জি কোনো কাজের নেই, তাই জালে এসে সেই কারণে এখানে গুণনা করে পড়তে হবে, কি হবে? নারন তা, কথা আমরা বুঝে এসছে? তাসদিদ বুঝতে পারলেন জি জি জি, তাহলে এইটা পড়েন তো তাসদিদের পরে আমাদের ইনশাআল্লাহ ফারদিন ভাই। আমরা আগামী দিন পড়ব। জি সামাওয়া আপনার খানা সামাওয়াতি খাওয়া হয়ে গেছে সামাওয়াতিন তিনাফান আচ্ছা আচ্ছা ফান তিবাক, তিবাক, তিবাক। বাকান জি। জি জি ঠিক কথা আছে বুঝে এসছে তো সকলের? আমি বলি সকলের পড়ার এখন পড়তে একটু অসুবিধা হলেও সবার বুঝে এসছে তো? জানাবেন জি ইনশাআল্লাহ আমার কোনো জি, এখানে পড়েন তো, এটা আসিফুল রহমান ভাই, এটা পড়েন। জি ঠিক আছে তাহলে তো শুক্র পড়েন। আলী ভাই তো আস আর আসছেই না আমাদের আসারাতুন ভাই আসছে জানি না আমাদের কি সমস্যা মিলাদ ক না, এটা মিলাদ কা, এটা হবে কা। কেমন? এই দেখেন এখানে দেখেন নুন সাকিনের পরে কাফ এসছে, এখানে দেখেন এখানেও কাফ আসছে, দেখেন এখানে দেখেন এখানে কাফ আছে, দেখেন এই কাফ, লাস্টে কাফ, বুঝলেন? ওই কারণে গুণা করে পড়তে হবে। আশা আশারাতুন কামিলাহ। যাই হোক, আমাদের এই পর্যন্ত 40 পৃষ্ঠা পর্যন্ত পড়া। দেখেন নুন সাকিন এবং তানবিনের বামে সোয়াদ দোয়া তোয়া দোয়া কফ, এই 5টি হরফ থাকলে গুন্না মোটা করে আদায় করতে হয়, অবশিষ্ট 10 হরফে গুন্না পাতলা করে আদায় করতে হয়। বুঝে এসছে কথা? এই কটা হলে মোটা করে জি একটু আদায় করবে গুন্না, কেমন? জি জি। ঠিক এখানে আছে দেখেন, তাহলে তো এখানে এই কটাই আছে, দেখেন, দেখেন আসসালামু কফ আছে, তো আলাইকুম আছে, দাল আছে, সোয়াদ আছে, দ আছে, দেখেন দেখেছেন এখানেও সব আছে এই কটায়, তাই না? জি যে আজ এই পর্যন্ত, আজ এই পর্যন্ত টাইম শেষ। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম জি, সকলে দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ জি, ঠিক আছে। আমরা লিভ নিতে পারি, এক্ষুনি আমরা বের হয়ে যাব, অটোমেটিক বের করে দিবে লিভ আমাদের জি জুম থেকে। জি, সবাই পড়বেন এবং পড়া শোনাবেন গ্রুপে।